দুনিয়া লিনাফতিনহুম ফি। ও নবী, আপনি তাদের দিকে তাকাবেন না যারা দুনিয়া পেয়ে আল্লাহ ভুলে যায়, দুনিয়া পেয়ে জিকির থেকে গাফেল হয়ে যায়, দুনিয়াতে বিলাসিতা পেয়ে আল্লাহ ভুলে যায়। ও বাপ, আগে টাকা ছিল না, জিন্দগির মধ্যে নবীর মায়া ছিল, ঘরের মধ্যে খেজুর পাটি পিছিয়ে খানা খাইতো, মেয়েটা সাদা সিধাভাবে বিবাহ দিত। এখন বিদেশি পয়সা হয়েছে, বউর নকশা বাড়ছে, টাইসের বাথরুম হয়েছে, টাইসের ঘর হয়েছে, চেয়ার টেবিলে খানা হয়েছে, পোলার বউ আলাদা ডিজাইন হয়ে গেছে, মায়া ডিজাইন হয়ে গেছে, জামাই ডিজাইন হয়ে গেছে। এখন আর পয়সা বেশি হওয়ার কারণে নবীজির সুন্নতের মায়া নাই। আগে পয়সা কম ছিল, বিবাহ শাদীও সাদা সিধে ছিল, মেয়েও সাদা সিধে ছিল, বউও সাদা সিধে ছিল, ছেলেও স্বাভাবিক ছিল, মসজিদমুখী ছিল। এখন টাকা বাড়ছে তো টিভি বাড়ছে, গুণা বাড়ছে, মোবাইল বাড়ছে, মেয়ের পোশাক ইউরোপিয়ান হয়েছে, ছেলের পোশাক ইউরোপিয়ান হয়েছে। আগে মেয়ে বউ পর্দা করতো, এখন বিদেশি পয়সার কারণে জিন্সের প্যান্ট ফিরে বাজারও যায়। কথা কয় না, আছে না? আমি নিজে চোখে দেখছি। আগে গরিব ছিল, এখন পয়সা বিদেশি পয়সার কারণে ভ্যানিটি ব্যাগ লইয়া প্যান্ট আর জামা পইরা বেহায়াপানা অবস্থায় বাজারে যায়। বাজারে যেয়ে কি কিনে? পায়খানা কিনে, পায়খানা। এটা কি কইলেন আপনি? মানে আগে কোনোদিন যাক মানলাম থ্রি পিস ওড়না কেনার জন্য, জুতা কেনার জন্য যাইতো, নিজেকে একটা চয়েস আছে, এটা মানা যায়। কিন্তু বর্তমানে বাথরুমের টাইলস, বাথরুমের ফ্যান, বাথরুমের পাঙ্খা, এইটাও স্বামীরে কিন্তু দেয় না। তুমি বোঝো কিন গোড়ার দিন পয়সা হয়েছে, তুমি ঘরে বয়ে থাও, আমি বাথরুমের ফ্যান চয়েস করে কিনে আনো। কথা কয় না? কথা আমি মানে মিথ্যা কথা কইছি? আমি মিথ্যা কথা কইছি? ঘরের খাট, শোকেস, পালং, আলমারি, প্লাস্টিক যা আছে এই সব আগে পুরুষে কিনতো, এখন এগুলি পুরুষে কিনলে পছন্দই হয় না, ঠিক নেই? এগুলি সব এখন মহিলারা, টাইসের দোকানে দেখবেন মহিলারা, এই মহিলারা সুন্নির ঘরের সুন্নি, তোর টাইসের ঘরে কিনে। কথা কয় না? তুই মানলাম থ্রি পিসের দোকানে যা, স্বামীরটা পছন্দ হয় না, টাইসের দোকানে বাথরুমের ফ্যান, তুই এই দোকানও যে আড্ডা দেশকা, ওই যে বিদেশি পয়সা, ওই যে মোবাইল, ওই যে খাট, পালং, শোকেস, আলমারি, প্লাস্টিক, এই পয়সা হওয়ার কারণে নবীর মায়া ভুলে গেছে। সাহাবি, গরিব সাহাবি, চাষি সাহাবি, তরকারি বিক্রি করে খায়। সাহাবি মদিনার বাজারে ডিপার্টমেন্ট স্টোর দেয় নাই, নামি দামি দোকান দেয় নাই, একটা পাটি সালার বস্তার উপরে, প্লাস্টিকের পলিথিনের উপরে, চামড়ার উপরে, বাগানের লতিপতি, কলার মোসা, তরকারি বাঙ্গি, এটা মদিনার ক্ষেত খামার থেকে নিয়ে মদিনার সকালবেলায় বাজারে বিক্রি করে খায়। নবীজি কোনো দোকানে যায় না, এ গোলাম জায়েদ তার নাম, তরকারি বিক্রি করে নেওয়ালারে নবীজি পিছন দিয়া যে রম জড়াইয়া ধরছে। সব সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। গোলাম কয়, কিরে কে আমারে ধরছে? নবীজি বলে, মাইয়াশতারি হাযাল গোলাম, আমার এই গোলামটা কে কিনবা? এবার তরকারি বিক্রি করনেওয়ালা বুঝা গেছে এটা আর কারো কণ্ঠ না, এটা আর কারো হাত না, এটা আমার আকা, এটা আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত। এত নরম হাত নাই, এত মায়াবী কণ্ঠ নাই, এত শীতলওয়ালা চোখ নাই, এত ঘেরানওয়ালা মুখ নাই। নবীরে সাহাবী তরকারি বিক্রি করনেওয়ালা, উস নিশির মধ্যে কাদা দিয়া ভরা, গামছা ময়লা দিয়া ভরা, অমনে জড়ায় ধরছে। আল্লাহু আকবার। কিরে স্যার আমারে গোলাম? কয় নবী আমারে গোলাম বইলা ডাক দিলেন বেচবে, আমি অশিক্ষিত মানুষ, তরি তরকারি লাগাইয়া খাই, তিরমিজির রিওয়ায়াত। আমারে কয় টাকা দিয়া বিক্রি করবে? নবী গো আমারে বিক্রি করেন না, আমারে আপনার গোলাম বানায় ল। তো কথা গোলাম বানামু সাইরা দে। কয় না, আমারে ধরলেন কা, কিছু না দিলে ছাড়বো না। আমারে আপনি ধরছেন, আমি গরিব মানুষ, গরিব মানুষে যদি বড় নেতায় ধরে তো কিছু না দিলে ছাড়ে? আপনি নেতা, আপনি মাহবুব, আপনি আকা, আপনি জান, আপনি প্রাণ,
আপনার কারণে আসমান, আপনার কারণে জমিন, আপনার কারণে চন্দ্র, আপনার কারণে সূর্য। আমারে ধরলেন কা, কিছু না দিলে ছাড়বো না। কয় তুই কি দিম, তুই যা চাবি তাই। কয় কি চাপ? আমরা হইলে তো ইমাম সাহেব যদি ধরে, নেতায় যদি ধরে, স্যার আপনি আমারে ধরছেন, আমার পোলাডার একটু চাকরি দিয়েন, আমার মাইয়াডার একটু চাকরি দিয়েন, আমার জামাইয়ের একটু চাকরি দিয়েন। এই দরখাস্ত করে কি করে না? স্যার আমার জমি নাই, আমার ইন্দাকুদুর রাস্তা দিয়ে দিয়েন, আমার পোলারে বিদেশে সেনাবাহিনীতে একটা চাকরি দিয়ে দিয়েন, আমার মাইয়ারে এনজিওতে একটা চাকরি